টাকি মাছ, কই মাছ না? দিলি নেগা কয়টা জান না ওই দি গ্রামের পরিবেশটা আসলে কতটা সুন্দর, আর মানুষের গ্রামীণ জীবনযাত্রার মান তারা কিভাবে বাঁচে দেখুন। একই জায়গায় আপনার এই যে ঘাস, আবার এই দেখেন সরিষা ঘাস, দুইটা রোপণ করেছে। মানুষের জীবনযাত্রায় যারা কিনা গ্রামে থাকে আসলে তারা এই ফসল আবাদের কাছ থেকেই তাদের নিজের বেঁচে থাকার প্রেরণাটা তারা পেয়ে যায়। আসলে আমরা অনেকেই হয়তো জানি না যে মানুষ কতটা কষ্ট করে বাঁচে। যারা কৃষি আছে তাদেরকে এই ফসলই মুখের হাসি ফোটায়। দেখুন এই যে শস্য গাছগুলো, এই গাছগুলো ফল দিবে, তারপরে আপনার ফসল হবে, তারপরে একজন কৃষক তার ঘরে খাবার নিবে, হয়তো এটা দিয়ে তার পরিবারের চাহিদাটাও মিটাবে। আসলে এত সুন্দর পরিবেশের কৃষিরাই একমাত্র এগুলো করে। দেখুন এই যে এত সুন্দর করে আলহামদুলিল্লাহ লাউ গাছ লাগাইছে, গাছগুলো আল্লাহ দিলে কতটা সুন্দর হয়েছে। আসলে এই লাউ গাছগুলো থেকে একদিন সুন্দর বড় বড় অনেক লাউ হবে, অনেক। আবার দেখেন ওই যে দাঁড়া আছে, দাঁড়া হয়েছে, কি সুন্দর একটা পরিবেশ। কৃষকরা আরো অনেক কিছুই চাষ করে। দেখেন এই জায়গায় ছোট্ট একটু জায়গার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন মূলা, মূলা রোপণ করেছেন, এই যে মূলা গাছ রোপণ করেছেন। এটাও মানুষের একটা চাহিদা, কারণ এটা আমাদের বেঁচে থাকার জন্য, বেঁচে থাকতে হলে আমাদের এই ধরনের শাক সবজি সকল কিছুই খেতে হবে। এই জন্য কৃষি ভাইদের ধন্যবাদ জানাই যে তারা আমাদের জন্য এতটা পরিশ্রম করে। এই দেখেন কি সুন্দর লাল শাক বুনেছে।